আমার প্রিয় বন্ধুরা, তোমাদেরকে কে বলেছে যে বাঙালির নাকি বুদ্ধি নেই? ওরা নাকি সব দিক থেকে পিছিয়ে আছে, সব দিক থেকে নাকি ওরা ঠকছে। না না, বাঙালি হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ বুদ্ধিতে এবং বিচক্ষণতায়। তাহলে শোনো একটা সত্য ঘটনা, সবাই মনে রেখো, এবং আমার ইউটিউবটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, তাহলে সব কিছু মজার মজার ঘটনা জানতে পারবে। এইবার শোনো, একটা বাঙালি মারা গেছে। মারা যাওয়ার পর তাকে টেনে হিঁচড়ে স্বর্গলোকে জমপুরিতে নিয়ে যাওয়া হয়েছে। নরলোক থেকে সে সোজা চলে গেছে জমপুরিতে, স্বর্গলোকে, তার বিচারের জন্য। যমদূত টেনে নিয়ে যাওয়ার পর চিত্রগুপ্ত বসে আছে, যমরাজ বসে আছে। যমরাজ তখন চিত্রগুপ্তকে হুকুম করলো, দেখো তো চিত্রগুপ্ত, ওর সারা জীবন কি কি করেছে। চিত্রগুপ্ত ইয়া মোটা খাতা খুলে দেখছে, সারা জীবনে ও একটুও পুণ্য করেনি, সবটাই পাপ। কি কি পাপ করেছে? না, সারা জীবন মানুষকে ঠকিয়েছে, রাস্তাঘাটে ছিনতাই করেছে, বদমাইশি করেছে, 4-5টা বিয়ে করেছে। শুধু তাই নয়, নিজের ছেলেটাকে পর্যন্ত নিরক্ষর রেখেছে। আর তার চেয়ে বড় কথা হলো, যে মেয়েগুলোকে ঠকিয়ে ও বিয়ে করেছে তাদেরকে অত্যাচারের সীমা রাখেনি, বুঝলেন? বলে ওরে বাপরে বাপ, এ তো বিরাট পাপ। তা ওর কি একটুও পুণ্য নেই? বলে দেখছি দেখছি প্রভু। বলে খাতা ফাতা খুলে অনেক কষ্টে বার হয়েছে একটা ছোট্ট পুণ্য। বলে কি পুণ্য চিত্রগুপ্ত, তুমি বলো। বলছে একদিন একটা গোমাতাকে 1 আঁটি ঘাস তুলে নিয়ে খাইয়েছিল। বলে ও হো হো, গোমাতা তো আমাদের শ্রেষ্ঠ দেবতা, ওনাকে যখন ঘাস খাইয়েছে তখন একটু পুণ্য তো হয়েছে। তা তুমি বলো নরকবাসী, তুমি কোনটা আগে ভোগ করতে চাও, পাপ না পুণ্য? তখন এই চ্যাংড়া বাঙালি বাচ্চা বলছে, আমি আগে পুণ্য ভোগ করতে চাই। বলে ঠিক আছে, তুমি পুণ্যটা আগে ভোগ করো, তারপর তো সারা জীবন তুমি নরকের জ্বালায় জ্বলবে। তুমি মাত্র 24 ঘন্টা পুণ্যের অর্জনে করে তুমি সমস্ত কিছু করতে পারবে, পুণ্যের ফল ভোগ করো মাত্র 24 ঘন্টা। তখন বলছে ঠিক আছে। বলে কি পারবে? বলছে আমি 24 ঘন্টা যা যা বলবো সবাই যেন আমার কথা শোনে। তখন যমরাজ বলছে তথাস্তু। এইবার তখন বলছে, তাহলে আপনি এখন রাজ সিংহাসন ছেড়ে দিয়ে চলে যান এখান থেকে, কারণ আমি এখন ওই সিংহাসনে বসবো। তখন আর যমরাজ কি করে, সিংহাসন ছেড়ে চলে গেল। ওর বসে ওখানে সমস্ত রম্বা উর্বশীকে ডেকেছে, ডেকে ল্যাংটো করে নাচিয়েছে, নাচিয়ে নাচিয়ে তাকে দম বার করে দিয়েছে। তারপর তাকে চিৎ করে ফেলে দুজনকে খুব কড়া করেছে, পরে করে একদম অবস্থা খারাপ করে দিয়েছে। তারপর রম্বা উর্বশী তো কী করবে, কিছু বারণ করতে পারছে না, কেন এটা তো মানে স্বয়ং যমরাজের হুকুম। করে টোরে এইবার তখন ভূত প্রেতদের দেখেছে। বলছে এই শোন, 23 ঘন্টা পরে যখন আমার এই সময় শেষ হবে, তুই তখন স্বর্গের সমস্ত জায়গায় তোরা সবাই মিলে এত হাগা পায়খানা করবি যে যেখানে যেন কেউ না ঢুকতে পারে, যমরাজ পর্যন্ত কেউ না ঢুকতে পারে, কোনো দেবতা যেন ঢুকতে না পারে। সিংহাসনে এত হাগা হেগে রাখবি যেন গন্ধে কেউ না সেখানে আসতে পারে, যাতে আমি একমাত্র এখানে ভালোভাবে থাকতে পারি এবং সারা জীবন এখানে রাজ করতে পারি। তখন কি করবে ভূত পেতেরা, তাই করেছে তার আদেশ। তারপর থেকে কি হলো, স্বর্গলোকে কোনো দেবতা আর ঢুকতে পারে না, আজও ঢুকতে পারেনি। তোমরা জানবে এই বাঙালির বুদ্ধির জোরেই আজকে সে গিয়ে রম্বা উর্বশীদের ভোগও করলো, সুখভোগ করলো, এবং এখনো পর্যন্ত তারা বুদ্ধির জোরেই স্বর্গেই থেকে গেছে। তাহলে আমাদের নাকি বুদ্ধি নেই? কোন গবেট বলেছে শালা ছাগলের বাচ্চা? দেখো দেখো, বুদ্ধিতেই মানুষ সব কিছু পায়, বুদ্ধি বল সর্ববৃহৎ বল। তাই বলছি আমার বন্ধুরা, তোমরা আমার ইউটিউব প্রোফাইলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো দেখো, এবং আমার ভিডিওগুলোকে তুমি তোমার ফেসবুক এবং চ্যাটে শেয়ার করো। তাহলে প্রচুর ভিউ পেয়ে যাবে এবং তোমার সঠিক ইনকাম শুরু হয়ে যাবে, একদম ইনস্ট্যান্ট পার্মানেন্ট ইনকাম তুমি পাবে। এক্ষুনি সাবস্ক্রাইব করো বন্ধুরা, নইলে তোমরা পিছিয়ে পড়বে, অনেক পিছিয়ে পড়বে, জীবনে উঠে দাঁড়াতে পারবে না। আমি যা বলি খাঁটি সত্যি কথা বলি বন্ধু, আমি মিথ্যা কথা কখনোই কাউকে বলি না, যা বলি তাই করো। এক্ষুনি আমার ইউটিউব প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করো।